একটু কথা বলা যাবে? জামাতের যে আমির আছে ওনার বাসাটা বসুন্ধরা কোন পাশে? আমি মামি সিং থেকে আসছিলাম। কার সঙ্গে কথা বলবেন? না, ওই যে শফিকুল ইসলাম স্যার তো আছে এখানে, আছে কি বাসায়? আপনি যে ওনার ভিডিও করছেন, ওনার অনুমতি নিয়েছেন? না, ভিডিও ভিডিও করতেছেন নাকি আপনি? ভিডিও তো না, লাইভ বলতে ভিডিও তো চালুই সব। আপনি যে ওনার ভিডিও করছেন, ওনার অনুমতি নিয়েছেন? না, ভিডিও ভিডিও করতেছেন নাকি আপনি? ভিডিও তো না, লাইভ বলতে ভিডিও তো চালুই সব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম স্যারের বসুন্ধরার বাড়িতে। নির্বাচনের পর বর্তমানে তার বাসার অবস্থা কি, আশেপাশের লোকজন তার ব্যাপারে কি জানে, সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক। আপনারা হয়তোবা অনেকে জানেন যমুনা ফিউচার পার্কের পিছনেই বসুন্ধরা আবাসিক এলাকা। এখানেই থাকেন ডক্টর শফিকুল ইসলাম স্যার। জানি না আজকে তার বাসায় গিয়ে কি ঘটবে। চলেন তাহলে যাওয়া যাক। ভাই, বসুন্ধরাতে জামাতের আমিরের শফিকুল স্যারের বাসাটা কোন জায়গায় চিনেন? ভিতরে যা জিজ্ঞেস করলে হবে। প্রিয় দর্শক, আমি সেদিন একটি নিউজ দেখলাম। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচনের জয় হওয়ার পর জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম স্যারের বসুন্ধরার বাসায় এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তখন থেকেই মনে মনে ভাবছিলাম শফিকুল ইসলাম স্যারের বসুন্ধরার বাসাটি ঘুরে দেখব। তাই শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম বসুন্ধরায়। যেভাবে হোক আজকে ডাক্তার শফিকুল ইসলাম স্যারের বাসাটি খুঁজে বের করবো ইনশাল্লাহ। একটু কথা বলা যাবে? জামাতের যে আমির আছে ওনার বাসাটা বসুন্ধরা কোন পাশে? কোন দিক দিয়ে যাবো আমি চিনি না তো ভাই। আপনাকে বলি, আপনি এই রাস্তা দিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনারা সিগন্যাল পাবেন। আচ্ছা। এক বরাবর সাদা সিগন্যাল, হ্যাঁ। সিগন্যাল পার হয়েই সামনে থেকে ডাইনে মোড়, হ্যাঁ। এরপর টানাবেন শুরু 6 নম্বর টানাবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বললেই নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। ডাক্তার শফিকুল ইসলাম স্যারের ব্যাপারে যদি সংক্ষেপে বলি, বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী ধারার অন্যতম পরিচিত নাম ডাক্তার শফিকুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশের জামাতে ইসলামের প্রধান আমির ও দলীয় প্রধান। ডাক্তার শফিকুল রহমান জন্মগ্রহণ করেন 31 অক্টোবর 1958 সালের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি বেড়ে উঠেছেন একটি ধার্মিক পরিবারে। তিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন এবং MBBS ডিগ্রি অর্জন করেছিলেন, অর্থাৎ পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। রাজনীতিতে আসার আগে তিনি চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে ধীরে ধীরে ইসলামিক রাজনৈতিক ধারার সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জামাতে ইসলামে। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে করতে তিনি শীর্ষ নেতৃত্ব হয়ে ওঠেন। ভাই, একটু কথা বলা যাবে? জামাতের আমির স্যারের বাসাটা কোন পাশে? হ্যাঁ, জামাতের আমির স্যারের বাসাটা কোন পাশে দিয়ে যাবো? আমির। জি জি জি, শফিকুল ইসলাম স্যার। ইউটিউব। ওখানে কি কোনো ইয়ে আছে, প্রোগ্রাম আছে? না না, প্রোগ্রাম নাই, আমি জাস্ট একটু যাবো ওনার বাড়িটা ঘুরাই দেখাবো আর কি। টেনামিতে যান, টেনামিতে। সামনে যে ডান দিয়ে, তাই তো? প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে খুবই কাছাকাছি চলে এসেছি। জানি না তার বাড়িতে গিয়ে কি ঘটবে। আরেকটি কথা বলতে চাই, আমি কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ত না। জামাতের আমির শফিকুল ইসলাম স্যারের ব্যক্তিত্ব আমার কাছে খুবই ভালো লাগে। শফিকুল ইসলাম স্যারের মুখোমুখি দাঁড়িয়ে যদি একটু কথা বলতে পারতাম, এ ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আজকের ব্লগটি করা। প্রিয় দর্শক, দেখেন অবস্থা। বসুন্ধরা মানে সুন্দর ও মনোরম পরিবেশ। উঁচু উঁচু বিল্ডিং দেখতে কার না ভালো লাগে। প্রিয় দর্শক, যেদিকে যাচ্ছি সেদিকে শুধু রাস্তা আর রাস্তা। যাকে জিজ্ঞেস করছি সে বলছে সামনে সামনে। আসলে বাড়িটি যে কোন রুটে সেটি খুঁজে পাচ্ছি না। বড় ভাই, জামাতের আমির যে আছে ওনার বাসাতে যাব। এটা 9 আচ্ছা। 6 নম্বর 6 নম্বর বাসাতে, তাই তো? এটা যে 9 এ 10 শুনেন 9 8 কুকুর। এই সিরিয়ালেই তো নাকি? হ্যাঁ 6 পাবেন। প্রিয়
প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনা শেষ করে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম স্যারের বাসার সামনে। খুবই নিরিবিলি পরিবেশ, যেদিকে তাকাই সেদিকে শুধু বিশাল বিশাল দালান। শফিকুল ইসলাম স্যার এই বাসাতেই থাকেন, এখান থেকে সকল কার্যক্রম সম্পন্ন করেন। প্রিয় দর্শক, আমি গেটের ফাঁক দিয়ে দেখলাম ভিতরে ডক্টর শফিকুল ইসলাম স্যারের নিরাপত্তার জন্য পুলিশ বসে আছে। মনে মনে একটি কথাই ভাবছি, আজকে যেন শফিকুল ইসলাম স্যারের সাথে দেখা হয়ে যায়। জানি না কপালে কি আছে। চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। ভাই একটু 1 মিনিট কথা বলতাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমি মামি সিং থেকে আসছিলাম। ওই একটা ইউটিউব চ্যানেল আছে তো, অনেক মানে ওনার যে ভক্তবৃন্দ আছে সবারই অনেক আগ্রহ যে স্যারের যে বাসায় থাকে একটু ঘুরাই দেখাবো আর কি। এরকম ভিতরে যাওয়া তো আর সম্ভব না, ভাবলাম যে একটু আপনার সাথে কথা বলি আর কি। না, ওই যে শফিকুল ইসলাম স্যার তো আছে এখানে, আছে কি বাসায়? হ্যাঁ আছে, উনি অসুস্থ, উনি দেখা করতে পারবেন না। ও, দেখা করা সম্ভব না? হ্যাঁ, দেখা করতে গেলে আপনার অফিসে যাইতে হবে। অফিসটা কোন জায়গায়? মগবাজার ওয়ারলেসে। মগবাজারে? ওয়ারলেসে আচ্ছা, যদি একটু মানে ঠিকানাটা দিতেন আর কি, আমি যাই একটু অফিসে কথা। মগবাজার ওয়ারলেস রেলগেট। আচ্ছা, ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন আমির জামাতের কার্যালয় কোনটা। কোনটা? ঠিক আছে, তাহলে 505 11 এমনি তো চিনে তো ওখানে নাকি? ওয়ারলেস রেলগেটে ওখানে জিজ্ঞেস করলে হ্যাঁ সবাই বলে আমির জামাতের কার্যালয় কোনটা। হ্যাঁ। আপনি যে ওনার ভিডিও করছেন, ওনার অনুমতি নিয়েছেন? না, ভিডিও ভিডিও করতেছেন নাকি আপনি? ভিডিও তো না, লাইভ বলতে ভিডিও তো চালুই সবসময়। আপনি যে ওনার ভিডিও করছেন, ওনার অনুমতি নিয়েছেন? না, ভিডিও ভিডিও করতেছেন নাকি আপনি? ভিডিও তো না, লাইভ বলতে ভিডিও তো চালুই সব। প্রিয় দর্শক, অফ ক্যামেরায় কি কি ঘটেছে তা আপনাদের সাথে শেয়ার করি। মূলত বিষয় হচ্ছে, আমি যখন ব্লগ করার জন্য বের হই প্রায় সময়ই ক্যামেরা অন থাকে। ঠিক আজকের ব্লগেও তাই ছিল। আমি যখন বাসার ভিতরে প্রবেশ করি তখন জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম স্যার বাসায় ছিলেন এবং তিনি ওই সময় খুবই অসুস্থ ছিলেন। তার নিরাপত্তার জন্য বেশ কয়েকজন পুলিশ বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ আমার প্রবেশ, এছাড়া মাথায় হেমলেট, আবার হেমলেটের সামনে ক্যামেরা দেখার পর নিরাপত্তা কর্মী অর্থাৎ পুলিশের সন্দেহ হলে আমাকে বিস্তারিত জিজ্ঞাসা করে। সর্বোপরি যখন তারা দেখলো আমি একজন ইউটিউবার, পরবর্তীতে তাদের সন্দেহ ভাঙে এবং আমার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করে। কিন্তু আমি অবাক হয়েছি জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম স্যারের বাসার লোকজনের ব্যবহার দেখে। সত্যি বলতে ভালো মানুষের বাড়িতে ভালো মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। এদিকে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম স্যারের সাথে তার অফিসে গিয়ে কিভাবে দেখা করতে হবে তা বিস্তারিত বাসার সবাই বুঝিয়ে বলেছে। নিজের হাতে তারা তার অফিসের অ্যাড্রেস আমাকে লিখে দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভিতরে গিয়ে আমি জানতে পারলাম উনি খুবই অসুস্থ। ওনার বাসার লোকজন ওনার জন্য দোয়া চেয়েছে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।